আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো রয়েছো। তো আমার শরীরটা খুব একটা ভালো নেই, তাই তোমাদের ভিডিও দিতে একটু দেরি হলো। তো যে নোটিফিকেশনটা তোমাদের প্রকাশিত হয়েছে সেই নোটিফিকেশনটা তোমাদের আমি A to Z খুব ভালোভাবে তোমাদের বুঝিয়ে দেবো। অর্থাৎ যারা এই আপগ্রেড রাউন্ড 24 সেপ্টেম্বর 2025-এর জন্য অপেক্ষা করেছিলে, তাদের কিন্তু আজ হচ্ছে গিয়ে তোমাদের লাস্ট ডেট। ওকে, যা কাজ সব আজ করতে হবে তোমাদেরকে। তোমাদেরকে কি করতে হবে এবং কারা এই আপগ্রেড রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, তাও আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের। যারা শুধুমাত্র কলেজ চেঞ্জ করতে চাইছো, ঠিক আছে, এছাড়া তোমরা যারা ট্রেড, তোমাদের পছন্দের ট্রেড সেটা নয়, বা তোমরা ট্রেড চেঞ্জ করতে চাইছো, তাদের জন্য কিন্তু আজকের এই নোটিফিকেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং আজকেই তোমাদের শেষ সুযোগ কলেজ এবং ট্রেড চেঞ্জ করার ক্ষেত্রে। ঠিক আছে? তো অনেকেই আমাকে বলেছিলে, কমেন্টে বলেছিলে যে স্যার, এই আইটিআই আপগ্রেড রাউন্ডে অংশগ্রহণ করতে গেলে আমাকে কি আগের অ্যাডমিশন ক্যান্সেল করাতে হবে? একদমই নয়। এখানে কিন্তু নোটিফিকেশনে কোথাও লেখা নেই তোমাদের আগের কলেজ ক্যান্সেল করাতে হবে। ঠিক আছে? তো একদমই সেরকম করতে যাবে না। কারণ ধরো আপগ্রেডে তোমার হলো না, তাহলে কিন্তু তোমাদের কলেজ পাওয়াটা হবে না। ওকে? তাই বলব তোমাদেরকে, এটা খুব সতর্ক সহিত তোমাদেরকে কাজ করতে হবে। তো এই আপগ্রেড রাউন্ডে তোমাদের যেটা বলা হয়েছে দেখো, অ্যাজ পার নোটিফিকেশন আপগ্রেড রাউন্ড উইল বি হোল্ড অন অ্যাডমিটেড ক্যান্ডিডেটস এগেনস্ট, মানে বলেছে তোমাদের এই আপগ্রেড রাউন্ডে তোমাদের একটা ভ্যাকেন্সি, অর্থাৎ তোমাদের একটা সিট কিন্তু প্রোভাইড করা হবে, যেটা তোমাদের হোল্ড, যেটা যেটা তোমাদের করানো হবে গভর্নমেন্ট আইটিআই এবং গভর্নমেন্ট আন্ডার পিটিপি আইটিআই যে কলেজগুলো রয়েছে, সেখানে তোমাদের একটা মেরিট লিস্ট প্রকাশিত হবে, এবং অলরেডি এটা তোমাদের প্রকাশিত হয়ে গেছে। তোমরা যদি WBSCBTর ওয়েবসাইটে যাও তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে, এবং তোমরা যারা ওখানে না গিয়ে দেখতে চাইছো তাহলে কিন্তু তোমরা এই ডেসক্রিপশনে তোমাদের দেখবে টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক রয়েছে, সেই গ্রুপে জয়েন হয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গলের অনেক ছেলে মেয়ে সেখানে কিন্তু তোমাদের রয়েছে, সেখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি লিস্ট পিন করা রয়েছে, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো। ঠিক আছে? তো অবশ্যই তোমরা দেখে নেবে সিট কোথায় কি রকম রয়েছে, সেই মতো তোমরা আপগ্রেড রাউন্ডে অংশগ্রহণ করবে। দেখো বলেছে যে ইনস্টিটিউট ওয়াইজ অ্যান্ড ব্যারেজ ব্রাঞ্চ ওয়াইজ লিস্ট প্রোভাইডেড আপগ্রেড অপশন উইল বি অ্যালিভেবল অন ওয়েবসাইট, যেটা হচ্ছে তোমাদের 23 সেপ্টেম্বর 2025, অর্থাৎ আজকে আজকে কিন্তু তোমাদের এই আপগ্রেড রাউন্ডের লিস্ট প্রকাশিত হয়ে গেছে ভ্যাকেন্সি ওয়াইজ। ঠিক আছে? তো বলেছে দেখো যে এখানে কারা কারা অংশগ্রহণ করতে পারবে। এরা যে সমস্ত ছাত্ররা বলেছে তোমরা ফার্স্ট চয়েসে তোমাদের পছন্দ হয়নি কলেজ, ওকে, তোমাদের ফার্স্ট চয়েস যে হয়েছিল সেখানে কোনোরূপ কোনো কলেজ পছন্দ হয়নি, বা ট্রেড পছন্দ হয়নি, বা কেউ চাইছো বাড়ির কাছের কলেজে আসতে, তারা কিন্তু এই অংশগ্রহণ কিন্তু করতে পারবে। তোমরা তোমাদের পোর্টালে যদি চলে যাও, তোমরা WBSCBT গিয়ে তোমাদের যদি পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে তোমরা যদি ভেতরে চলে যাও, সেখানে তোমরা দেখতে পাবে এখন কিন্তু চয়েস ফিলিং এর অপশন চলে এসেছে। তো তোমরা কারা কারা করে নিয়েছো এখন, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে? এবং তোমরা কোন কলেজ কালকে, যদি কোনো কলেজ কালকে অ্যালটমেন্ট হবে, দেখো দ্য রেজাল্ট আপগ্রেডেড রাউন্ড উইল বি অ্যাভেলেবল 24 সেপ্টেম্বর 2025, অর্থাৎ কালকে তোমাদের কিন্তু অ্যালট হয়ে যাবে। ওকে? তো তোমরা প্রত্যেকেই আমাকে জানাবে কারা কোন ট্রেড পেলে, বা যদি না পাও, এই আপগ্রেড রাউন্ডে যদি না পাও, তাদের কিন্তু কোনো ভয়ের কারণ নেই, কারণ তোমাদের কিন্তু আগের কলেজটা এটা ক্যান্সেল হবে না। ঠিক আছে? তোমরা আগের কলেজে তোমরা কিন্তু কন্টিনিউ তোমাদের আইটিআই কোর্সটা চালাতে পারবে। তো এই নিয়ে কোনো ভয় ভীতির কোনো কারণ নেই তোমাদের। তাই বলবো, তোমরা নির্ভয়ে কাউন্সিলিং এ অংশগ্রহণ করতে পারো। দেখো বলা হয়েছে যে willing eligible students have to provided their single institute and branch choice 23 সেপ্টেম্বর 2025 অন দ্য ভ্যাকেন্সি ডিক্লেয়ার করা হবে উইল বি পোর্টাল ওপেন। যেটা দেখো তোমাদের বলা হয়েছে কি, এই যে আপগ্রেড রাউন্ডটা তোমরা নিজের পোর্টাল ওপেন করে তোমরা মিড নাইট 2025-এর 23 সেপ্টেম্বর পর্যন্ত করতে পারবে, অর্থাৎ আজকে তোমরা মধ্যরাত্রি পর্যন্ত ওই পোর্টালে যা কাজ করার করতে পারবে। ঠিক আছে? তো তোমাদের যে কলেজগুলো পছন্দ হচ্ছে সেই কলেজগুলো অবশ্যই সাজিয়ে নেবে। ঠিক আছে? সাজিয়ে নেওয়ার পর তোমাদের কিন্তু আর কোনো কাজ করতে হবে না, সেটাকে সেভ করে জাস্ট রেখে দেবে। ঠিক আছে? তো সেটা সেভ করে রেখে দেওয়ার পর তোমাদের কালকে 24 তারিখ কিন্তু তোমাদের আপগ্রেড রাউন্ডের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে, তোমরা প্রত্যেকে দেখে নেবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা লেখা আছে দেখো, দ্য স্টুডেন্ট হুইচ সিট উইল বি আপগ্রেডেড
shall be deemed of the admitted allotment institute and trade in case allotment upgrade seat and previously seat is got cancelled automatically। ঠিক আছে, ধরো তুমি একটা কলেজে আপগ্রেডে চান্স পেয়ে গেলে, ঠিক আছে, সেই কলেজে আপগ্রেডে চান্স পেয়ে যাওয়ার পর তোমাদের আগের যে কলেজটা ছিল সেটা লেখা আছে দেখো অটোমেটিক্যালি ক্যান্সেলড হয়ে যাবে। তাহলে তোমাদের এই যে ভীতি একটা ছিল যে আগে থেকে ক্যান্সেল করাতে হবে বা আগে থেকে ক্যান্সেল করাতে বলছি, এরকম কিন্তু কোনো কোনো উল্লেখ এখানে নেই। তাই তোমরা যারা এই আপগ্রেড মানে রাউন্ডে অংশগ্রহণ করবে তাদের কিন্তু কোনো ভয়ের কারণ নেই যে তোমাদের আগের কলেজ কিন্তু কোনোভাবে চলে যাচ্ছে না। প্রত্যেককে বলবো যে আগের কলেজ যদি থেকেও যায় সেই কলেজ থেকে আইটিআই কোর্সটা করে নেওয়াটা খুব ভালো মানের হবে। কারণ আমি জানি একটু অসুবিধা হবে, কারোর বাড়ির দূরে কলেজ বা কারোর পছন্দের নয় কলেজ, কিন্তু তোমাদের কিন্তু একটা ইয়ার বা এতগুলো ইয়ার দুটো ইয়ার নষ্ট না করে তোমরা যদি আইটিআই কোর্সটা করে নাও তাহলে কিন্তু তুমি বেশ কয়েকটা কদম কিন্তু এগিয়ে যাবে, ঠিক আছে। এরপর তোমাদের ব্যাপার আমি বলবো যে যারা আপগ্রেড রাউন্ডে পেয়ে যাবে তারা কিন্তু খুবই ভালো তাদের। এবং এই আপগ্রেড রাউন্ডে তোমাদের কলেজ সিলেক্ট করার আগে তোমাদের কিন্তু অবশ্যই দেখে নিতে হবে, লিস্টে তোমাদের অবশ্যই দেখে নিতে হবে যে কোন কলেজে কতগুলো সিট রয়েছে। সেই সিট ম্যাট্রিক্স দেখেই কিন্তু তোমরা তারপরে কিন্তু অবশ্যই এই আপগ্রেড রাউন্ডে অংশগ্রহণ করবে। দেখো, হাউএভার সাচ স্টুডেন্টস, মানে কাদেরকে পে করতে হবে একটু বলে দিই তোমাদের, এরপর কাদেরকে পে করতে হবে। হাউএভার সাচ স্টুডেন্টস অলসো নিড নট টু পে অ্যাডমিশন অ্যান্ড টিউশন ফি। অর্থাৎ বলেছে যারা আগে থেকে অ্যাপ্লাই করেছো, অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তাদের ক্ষেত্রে কিন্তু কোনোরূপ কোনো পে করতে হবে না, ঠিক আছে। কিন্তু এক্সপেক্টেড যাদের করতে হবে আপগ্রেড রাউন্ড ফর, যখন গভর্নমেন্ট কোটা থেকে তোমরা আইএমসি তে চলে যাবে তখন তোমাদের পে করতে হবে, এবং আইএমসি ইঞ্জিনিয়ারিং কোটা থেকে আইএমসি নন ইঞ্জিনিয়ারিং কোটায় চলে যাবে তখন কিন্তু তোমাদেরকে আবার সেই যে পেমেন্ট রয়েছে ওদের তাই কিন্তু পেমেন্ট করতে হবে। তোমরা যদি এরকম নর্মালি তোমাদের গভর্নমেন্ট কোটা থেকে গভর্নমেন্ট কোটা যায় তোমাদের কোনোরূপ কোনো মানে পে করতে হবে না, ঠিক আছে। তো এই আপগ্রেড রাউন্ড কমপ্লিট হওয়ার পর তোমাদের যদি আপগ্রেড রাউন্ডে কলেজ এবং ট্রেড চেঞ্জ হয়ে যায় তাহলে যেই কলেজে তোমাদের ট্রেড চেঞ্জ হলো বা যেই কলেজ তোমাদের চেঞ্জ হলো সেই কলেজেই তুমি কন্টিনিউ ক্লাস করতে পারবে। প্রিভিয়াস যে কলেজ সেই কলেজে কিন্তু কোনোরূপ কোনো তোমাকে ক্যান্সেল করাতে যেতে হবে না, অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে, এটা একটু বলে দিই তোমাদেরকে। তাই তোমাদের কোনো ভয় পাওয়ার আহ, কোনো কারণ নেই, ঠিক আছে। লাস্ট পয়েন্ট দেখো, দ্য স্টুডেন্ট হুইচ সিট will not upgraded shall have to continue their class in present institute the and trade। মানে তোমরা বলেছে যদি কারোর সিট অ্যালটমেন্ট না হয় এই আপগ্রেড রাউন্ডে তারাও কিন্তু প্রেজেন্ট অর্থাৎ তোমাদের বর্তমানে যে কলেজটি রয়েছে সেই কলেজেই কিন্তু তোমরা নিজের ক্লাসকে কন্টিনিউ করতে পারবে। ওকে, পুরো নোটিশটা খুব পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিলাম। তোমাদের এই আপগ্রেড রাউন্ড সম্পর্কে কোনোরূপ কোনো প্রশ্ন থাকার কথা নয়। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে টেলিগ্রামে গ্রুপ রয়েছে, হ্যাঁ টেলিগ্রাম গ্রুপ রয়েছে ডিসক্রিপশনে, সেখানে জয়েন হয়ে যাবে, সেখানে প্রশ্ন করতে পারো। এছাড়া কমেন্ট বক্সে তো রয়েছেই, কমেন্ট বক্সে তোমরা প্রশ্ন করে জেনে নিতে পারো। তো আজকে কিন্তু একটা মনে রাখবে, আজকে মিডনাইটের মধ্যে কিন্তু তোমাদেরকে কিন্তু এটা কমপ্লিট করাতে হবে। তাই বলবো তোমাদের যে সমস্ত বন্ধুরা এরকম রয়েছে এখানে অংশগ্রহণ করলে কিন্তু কোনো টাকা লাগছে না, কোনো কলেজ চেঞ্জ হচ্ছে না। তোমার যদি কোনোভাবে কলেজ চেঞ্জ হয়ে যায় তাহলে ওয়েল এন্ড গুড, তোমরা সেই কলেজে কন্টিনিউ করতে পারবে। কিন্তু যদি তোমাদের এই আপগ্রেড রাউন্ডে কোনোরূপ কোনো চেঞ্জেস না আসে তাহলেও কিন্তু তোমরা প্রত্যেকে সেই কলেজেই কিন্তু কন্টিনিউ ক্লাস করতে পারবে। তাই তোমাদের ভয় না পেয়ে তোমাদের বলবো যাদের একটু একটু হলেও ডাউট রয়েছে তারা কিন্তু এই আপগ্রেড রাউন্ডে অংশগ্রহণ করতে পারো। হ্যাঁ, কোনো ভয় পাওয়ার দরকার নেই, প্রত্যেকে আমি বলবো যে প্রত্যেকেই আপগ্রেড রাউন্ডে অংশগ্রহণ করো, যদি পেয়ে যাও খুব ওয়েল অ্যান্ড গুড তোমাদের। আর যদি বাড়ির কাছে পেয়ে গেছো তাহলে তো খুবই ভালো, তোমাদের কোনো আর কিচ্ছু করতে হবে না। আর যদি না পেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই এই আপগ্রেড রাউন্ডে অংশগ্রহণ করো। আর এই ভিডিওটি কিন্তু প্রত্যেককে শেয়ার করে দাও, প্রত্যেক ফ্রেন্ডকে শেয়ার করে দাও, এবং এই চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে বলো। এই চ্যানেলটি তোমাদের কিন্তু খুব উপকারে আসবে, এই আইটিআই ছেলে মেয়েদের জন্য তোমাদের কিন্তু খুব উপকারে আসবে। এখানে খুব তাড়াতাড়ি তোমাদের ক্লাস শুরু হতে চলেছে। এছাড়া তোমাদের তোমাদের একটা বিগ অ্যানাউন্সমেন্ট তোমাদের করব, বিগ অ্যানাউন্সমেন্ট যেখানে তোমাদের ফ্রি, একদম ফ্রিতে কিছু দেব, যেটা তোমাদের কিন্তু আইটিআই তে পুরো একদম পুরো দুটো ইয়ার তোমাদেরকে খুব হেল্প করবে, ঠিক আছে।
আর এখানে তোমাদের সর্বপ্রথম তোমাদের জব আপডেট, গভর্নমেন্টে কোন কোন সেক্টরে তোমরা চাকরি করতে পারবে আইটিআই করার পর, তো কোন ট্রেডে কোথায় কত ভ্যাকেন্সি বেরোয়, হ্যাঁ, কোন কোন অ্যাপ্রেন্টিসশিপ করা ভালো, কোন অ্যাপ্রেন্টিসশিপ করা ভালো নয়, কোথায় অ্যাপ্রেন্টিসশিপের নোটিফিকেশন পাওয়া যায়, এই সমস্ত যাবতীয় তথ্য আইটিআই এর কিন্তু এখানে তোমাদের প্রোভাইড করা হয়ে থাকে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সঙ্গে থাকবে এবং নিজের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে, কারণ প্রত্যেকে যাতে উপকৃত হয়। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। এছাড়া তোমাদের আরেকটা যেটা বলার সেটা হচ্ছে, যারা তোমরা এখনো পর্যন্ত সিট পাওনি, ফার্স্ট থেকে কাউন্সিলিং করে আসছো কিন্তু সিট পাওনি, তাদের জন্য কিন্তু এই মপ আপ রাউন্ড 2025-এর মপ আপ রাউন্ড তোমাদের কিন্তু 25 সেপ্টেম্বর হবে। এই 25 সেপ্টেম্বর মপ আপ রাউন্ডে তোমরা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট এখানে কিন্তু যেতে পারবে এবং এইখান থেকে তোমাদের লাস্ট সুযোগ সিট একটা নিয়ে নেওয়া। তো এই সিটটা তোমরা পেতে চাইলে অবশ্যই এই মপ আপ রাউন্ড নিয়ে আমি একটা নেক্সট ভিডিও করছি, যেখানে তোমাদের পুরো ক্লিয়ার করে দেবো কারা কারা যেতে পারবে, কিভাবে যাবে, কিভাবে তোমরা একটা কলেজকে মানে সিট একটা পাক্কা করতে পারবে। ঠিক আছে, আজকে আর ভিডিওটি দীর্ঘায়িত করছি না, এই ভিডিওটি তোমরা প্রত্যেক বন্ধুর মধ্যে শেয়ার করে দাও এবং এর সিট ম্যাট্রিক্স তোমরা দেখো, টেলিগ্রামে দেওয়া রয়েছে, পিন করা রয়েছে। এই সিট ম্যাট্রিক্স দেখে অবশ্যই তোমরা আপগ্রেড রাউন্ডে অংশগ্রহণ করো এবং তোমাদের যদি কাছের কলেজ বা আহ, তোমাদের ট্রেড চেঞ্জ হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও এবং যাদের করা হয়ে গেছে তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে করে জানিও। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই তোমরা অপেক্ষা করো।